রায়ের অজান্তেই এবার কোয়েল এবং দিয়ার গোটা জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ প্রলোভন দেখানোর চেষ্টা করে কোয়েলকে বলতে থাকে যে দেখো, তোমাকে আমি একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি কোয়েল, তার বিনিময়ে তোমার যত টাকা ইচ্ছে তুমি ওই ব্ল্যাঙ্ক চেকটার মধ্যে তুমি তোমার টাকার অঙ্কটা তোমার মনের মতন করে বসিয়ে নিও, কিন্তু এতটুকু তোমাকে আমি অ্যাসিওরিটি দিতে পারি যে তোমার এবং দিয়ার ফিউচারে কোনো রকম কোনো প্রবলেম যাতে না আসে সেই ব্যবস্থাই আমি করে তোমাদের দুজনকে বিদায় করব। আর তারপরও যদি তোমাদের কোনো রকম কোনো কিছুর প্রয়োজন পড়ে তোমরা প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের সকল প্রয়োজনীয়তা মেটানোর চেষ্টা করবো আমার সাধ্য মাফিক। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে, যাচ্ছে অনির্বাণ তুমি এত কিছু আমাদের জন্য কেনই বা করতে যাবে? না, কারণ আমি তো এখন আর তোমার কেউ হই না, আর দিয়াও তোমার কারো কেউ কিছু হয় না, তাহলে তুমি এত কিছু আমাদের জন্য কেনই বা করতে যাবে বলো তো? এটাতে তোমার কি স্বার্থ আছে আমাকে বলতে পারো? তখন অনির্বাণ বলতে থাকে যে অবশ্যই অনির্বাণ সিনহা কিন্তু নিজের স্বার্থ ছাড়া কোনো কাউকে হেল্প করে না, এটা নিশ্চয়ই তুমি বিশ্বাস করবে। আর তার জন্যই আমি এই অফারটা করছি, কারণ এখানে সবথেকে বড় স্বার্থই রয়েছে আমার, আর সেটা হলো গিয়ে আমি নিঃস্বার্থভাবে রাইকে ভালোবাসি। আর আমি কোনো মতেই চাই না যে রাই আমাকে কোনোভাবেই ভুল বুঝুক। আর যতদিন পর্যন্ত তুমি আমার সংসারে পড়ে থাকবে ততদিন পর্যন্ত আমার মনের মধ্যে একটা ভয় থাকবে যে হয়তো বা যে কোনো সময় রাই আমাকে তোমার জন্য ভুল বুঝতে পারে, সন্দেহ করতে পারে। তাই আমি সেটা এড়িয়ে যেতে চাই, বিধায় আমি তোমাকে যত শীঘ্রই সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করছি। আমি আশা করবো যে এরপরে তোমার কোনো রকম কোনো আপত্তি থাকবে না। এই কথা বলা মাত্র কোয়েল অনির্বাণের কাছে সেই ব্ল্যাঙ্ক চেকটা ফিরিয়ে দিলে বলতে থাকে যে প্লিজ অনির্বাণ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাব সেটা ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে এতগুলো টাকা কোনো মতেই নিতে পারবো না, আই এম রিয়েলি ভেরি সরি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে একদিকে তো তুমি নিজেই বলছো যে তুমি চাকরি থেকে শুরু করে কোনো কিছুই জোগাড় করতে পারছো না, তাহলে তুমি দিয়াকে কী করে একটা বেটার লাইফ দিতে পারবে বলো তো? তোমার মেয়েটাকে নিয়ে তুমি কোথায় যাবে? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে দেখো, যখন একবার বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে, তাহলে অবশ্যই কোথাও না কোথাও অবশ্যই ঠাঁই হবে। যেমন কয়েকটা দিনের জন্য তোমার বাড়িতে ঠাঁই পেয়েছি, সেরকম কোনো না কোনো সহৃদয়বান ব্যক্তি তো এই পৃথিবীতে অবশ্যই আছে যে কিনা আমাদের মা মেয়েকে একটু হলেও ঠাঁই দিবে, সেখানেই না হয় গিয়ে উঠবো, কিন্তু প্লিজ তুমি আমাকে এটা অন্তত নেহার জন্য জোর করো না। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, তাহলে বরঞ্চ আমরা একটা ডিল করি, আমি তোমাকে কোথাও একটা ফ্ল্যাট কিনে দিচ্ছি, সেই ফ্ল্যাটে গিয়ে তুমি এবং দিয়া থাকো, সেখানে আমি প্রতি সানডে যাওয়া আসা করবো, আর সেখানে তুমি তোমার যা প্রয়োজনীয় জিনিস আছে, যা কিছু তোমার লাগবে সেই সব কিছু আমাকে প্রতি মান্থলি বলে দিবে, আর সেই সকল জিনিস তোমার বলার মাফিকই ঠিক সময় মতো তোমার ফ্ল্যাটে পৌঁছে যাবে। তাহলে তো হবে তোমার এবং দিয়ার গোটা দায়িত্ব আমি রায়ের অজান্তে নিজের কাঁধে তুলে নিলাম, এবার নিশ্চয়ই তুমি নিশ্চিন্তভাবে আমার ফ্ল্যাটটা ছেড়ে চলে যেতে রাজি হবে। তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করছো না কেন বলো তো? এই বিষয়টা যখন রাই কোনো না কোনোভাবে জানতে পারবে তখন ও অনেক বেশি দুঃখ পাবে, আর আমি চাই না যে আমার জন্য তোমাদের সংসারে কোনো রকম কোনো অশান্তি হোক। তখন অনির্বাণ কোয়েলের উপর উত্তেজিত হয়ে বলতে থাকে যে তাহলে তুমি থেকেও তো সেই একই অশান্তি বাড়াচ্ছ, তাহলে কোন অপশনটা আমি তোমাকে দিতে পারি তুমি আমাকে একটু বলবে কোয়েল? নাকি তুমি উদ্দেশ্যকৃতভাবে এই সকল চক্রান্তগুলো করছো আমাকে রাইয়ের কাছ থেকে দূরে করার জন্য? তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।